203তম আচার ড্রাগন রাইড এখানে কিন্তু মশলা মেলা। আজকে চলে এসেছি এই গোবরডাঙ্গা মেলায়। তো গোবরডাঙ্গা এই ঐতিহ্যবাহী মেলা, এটা গোষ্ঠবিহারীর মেলা নামে পরিচিত। আর একটা বিশেষ নাম আছে, সেটা হলো মশলা মেলা। এই মেলার বয়স 203তম। আজ 200 বছরও বেশি এই মেলা ঐতিহ্য বহন চলেছে গোবরডাঙ্গার ইতিহাসকে। সেই ইতিহাসকে সঙ্গে নিয়ে জমিদার বাড়িতে অনুষ্ঠিত হয় আমাদের এই গোবরডাঙ্গার বিখ্যাত পয়লা বৈশাখের মেলা, আর সঙ্গে মশলা মেলা, নাম গোষ্ঠবিহারী মেলা। আজকে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের দিনই দেখুন কতটা ভিড় এই মেলাতে। চলুন মেলায় কি কোন সাইডে কিভাবে কি থাকে, আজকে আমি বিনয় আর আপনারা আছেন ভার্চুয়ালি এখন আপাতত গোবরডাঙ্গা মেলায়। এখানে আছে মোমোর স্টল, আর এদিকে আছে ফুচকা আর রকমারি আচারের স্টল, আর ডেলিশিয়াস সুন্দর সুন্দর এখানে আছে রেস্টুরেন্ট। এই পুরোটাই কিন্তু খাবারের দোকান আর খাবারের দোকান, ফুচকা, রেস্টুরেন্ট সব নিয়েই কিন্তু এই গলিটা। এপাশে বসেছে বিভিন্ন বাচ্চাদের লাইট, বেলুন এইসবের দোকান, আর সঙ্গে আছে এই যে বড় নাগরদোলনা। যদিও আমি আমার জীবনে কখনো উঠতে পারিনি, কারণ আমার লাগে ভয়। ওইদিকে আছে বাচ্চাদের জন্য নাগরদোলনা ছোট্ট, আর ওইদিকে আছে বাচ্চাদের লাম্পিং মিকি মাউস, আর ওপাশটায় আরও কিছু আছে। চলুন দেখাচ্ছি। এই যে সব পাগলগুলো উঠেছে, পাগলামি করবে আর চেঁচাবে আজকে। আমরা আর এক পাগল, তাই আমরা দেখছি। আরও একটা এই চড়ার রাইড, বেশ ড্রাগন রাইড, বেশ এটাও কিন্তু আরামদায়ক। আর ওইদিকে আছে ওই যে ডিস্কো রাইড। তো সব মিলিয়ে গোষ্ঠবিহারী মেলা কিন্তু জমে উঠেছে। আজকে শুরুতেই সব এখনও দোকান শুরু হয়ে পারেনি, চাইলে আপনারা আপনার হাতের নিরিখটাও দেখে নিতে পারবেন এদিক থেকে। বেশ পরপর দুটো বেলুন আর এই বন্দুকের শ্যুট আউট দোকান এখানে কিন্তু হয়েছে। এই মেলায় আসতে গেলে আসতে হবে বনগা শিয়ালদা লোকাল ধরে, অর্থাৎ বনগা লোকাল ধরে আপনি মসলান্দপুর বা গোবরডাঙ্গা স্টেশনে নামবেন। সেখান থেকে টোটোতে করে আপনি বলবেন যে আমি বৈশাখী মেলায় যাব বা গোষ্ঠবিহারী মেলায় যাব। আপনাকে সহজেই একদম মেলার সামনেই নামিয়ে দেবে। সেখান থেকে আপনি অনায়াসে মেলা দেখে আবার দিনের দিন ফিরে যেতে পারবেন আপনার বাড়িতে। সত্যি ঐতিহ্যবাহী মেলা। মেলায় আসবো আর ফুচকা খাবো না, সেটা কি কখনো হতে পারে? তাই একটু টেস্ট করে দেখা হচ্ছে মেলার জল ফুচকা। এটা হলো মেয়েদের কিন্তু ঐতিহ্য, যে মেলায় ফুচকা খাবেই খাবে। এখান থেকে আছে বিভিন্ন লোহার যে জিনিসপত্র, আর এদিক থেকে বেতের তৈরি ধামাগুলো, আর এই যে সব বাঁশের তৈরি ঝুড়ি, সব কিছু নিয়েই এই মেলাটা কিন্তু পরিপূর্ণ হয়। সত্যিই আপনি যাই চান না কেন এই মেলায় কিন্তু এসে পেয়ে যাবেন। খুঁজতে খুঁজতে সেই ছোটোবেলার খেলনার সামগ্রী পেয়ে গেছি। মাটির তৈরি ছোট্ট ছোট্ট সেই জিনিসগুলো, উনান, হাঁড়ি, এখানে কিন্তু সব কিছুই পেয়ে যাবে। সেই বাচ্চাদের খেলনার জিনিস। আর এই পাশে আছে বেশ কাঠের জিনিসের দোকান, মানে আপনি কাঠের তৈরি যা সামগ্রী সব কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ঠিক মেলার একটা সাইডে। আচ্ছা, আমরা এই পাশটা এসছি, এই পাশ থেকে কিন্তু পুরো মশলা মেলা। এই গোবরডাঙ্গা এই মেলাটা গোষ্ঠবিহারী মেলা নামে যেরকম পরিচিত, সেরকম কিন্তু মশলা মেলা নামে পরিচিত। আপনি এই মাঠটাতে শুধু মশলা আর মশলাই পেয়ে যাবেন। রকমারি আপনি যে ধরনের মশলা চান না কেন আপনি কিন্তু এইখানে খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন। আর এপাশেও আছে বাচ্চাদের জন্যে বিভিন্ন রকম রাইড, আর গাড়ি রাখার ব্যবস্থাও আছে মাঠটায় প্রচুর।
প্রচুর। আর এখান থেকে আপনারা মশলা, যেমন আমরাও নেই প্রতি বছরে, আপনারাও কিন্তু এখানে এসে অবশ্যই পাইকারি মশলা নিয়ে যেতে পারেন নিজের বাড়ির জন্যে, একদম খাঁটি মশলা।